আমটাকে ভালো করে ভাপিয়ে নেব। এরপর একটা জায়গায় ঢেলে নিলাম। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্লাসে করে গলিয়ে নেব। এটা মশারির ওপরেই দিলাম, এটা ছাঁকতে হবে। ছেঁকে নিলাম। আমি ভেতরের শক্ত অংশটা বের করে ফেলে নেব। এই যে দেখেন, এবার একটু গরম করে নিলাম কড়াইটা, একটু ভেজে নেব। সবসময় নাড়াচাড়া করতে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এটা লো মিডিয়ামে রাখতে হবে। এবার একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে যখন, তখন এটা নামিয়ে নেব। সবসময় নাড়াচাড়া করতে হবে। একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতো, নাড়াচাড়া করতে হবে। এটা কালারটা বোঝা যাচ্ছে না, অনেকটাই লাল হয়ে এসেছে। এরপর আমি একটা প্লেটে তেল মাখিয়ে নেব। তেলটা দিলে নিচে আঠার মতো হয়ে যাবে না, বেশ সহজে উঠে আসবে। আমসত্ত্ব বা আমট যাই বলবেন। এই দেখো, এটা একদম রেডি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। ঢেলে নেব। এটা ঢেলে নেওয়ার পর গোল করে থালাটাই গোল করে নেব। এটা যেখানে যেখানে পুরো থালাটা যেন তেল দেওয়া হয়। এই যে রেডি। এটা 2 দিন আমি রোদে শুকিয়ে দেব। দিয়ে দিলাম। এই দেখেন, হাতে কোনো চিটচিটে ভাব নেই। এটাকে কেটে নেব। যার যেমন ইচ্ছা সে তেমন ডিজাইন করতে পারো। তুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। এটা আমি প্রথম বানিয়েছি, বানিয়ে দেখতে পারো। এই দেখো কি সুন্দর হয়েছে, একদম আমসত্ত্ব বা আমট যা বলবে। চলো সব তুলে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো ফাইনাল, কি সুন্দর হয়েছে। একবারে মনে হচ্ছে বাজারের কিনা, মনেই হচ্ছে না বাড়িতে বানানো।